আজকে মির্জা ফখরুলের একটি বক্তব্যে বেশ অবাকই হলাম। বিশেষ করে যখন নাকি জামাতের সাথে একটু ঠোকাঠুকি চলছে, মতবিরোধ চলছে। ঠিক সেই সময় তিনি বলছেন যে নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি তো বলি এগুলি হচ্ছে শেখ হাসিনার বিচারিক হত্যাকাণ্ড। মানে বিচার বিভাগের মাধ্যমে সে হত্যাকাণ্ড সম্পন্ন করেছে। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলার মধ্য দিয়ে আরেকটা জিনিস সামনে আনলেন, সেটা হচ্ছে রাজনীতিতে কখনো কখনো মতপার্থক্য থাকে, মতবিরোধ থাকে, কিন্তু তার মানে এটাই না যে এটাই চিরস্থায়ী, এটার মধ্য দিয়ে এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করবে, সেটা না। কোনো কোনো প্রশ্নে যে সহমর্মিতা থাকতে হয়, একমত থাকতে হয়, তার একটা দৃষ্টান্ত তুলে ধরলেন কিন্তু মির্জা ফখরুল। এই কারণে তিনি জামাতের নেতাদের কথা নিয়ে এসছেন, সাথে বিএনপির নেতার কথা এনে বলছেন যে এগুলো মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন প্রয়াত মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমিতে নয়াদিগন্তের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলা। নয়াদিগন্ত কিন্তু জামাত ইসলামের পত্রিকা, সেখানে কিন্তু গেছেন। এটাই হলো রাজনীতিতে একটা ওই যে সহমর্মিতা দৃষ্টান্ত। আগে যেটা একেবারেই অনুপস্থিত ছিল, মানে আওয়ামী লীগ বিএনপি মানেই হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করো, মুখ না দেখা দেখির অবস্থা। সেইটার একটা পরিবর্তন ঘটছে 5ই আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন গণতান্ত্রিক কামী শক্তিগুলোর উপর ফ্যাসিবাদী সরকার দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। 60 লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, 20,000-এর বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড, গুমের শিকার হয়েছেন। জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়াদিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তিনি বলছেন এই দেশবাসী একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ চায়, এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। তো যাই হোক, অন্তত এই বক্তব্যের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত জামাতের কাছে একটা প্রমাণ করলো যে নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা, নিজামীকে স্মরণ করা, একই সঙ্গে নিজের দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা চিন্তা করার মধ্য দিয়ে এই যে ঐক্য, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসনের কথা চিন্তা করলেই এই শক্তিগুলির মধ্যে যে এক ধরনের ঐক্য গড়ে ওঠে, এইটা কিন্তু অসাধারণ। আজকে আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপি জামাতের যে ক্ষমতায় আসার দ্বন্দ্বে মতপার্থক্য দেখা যাচ্ছে, বিভেদ দেখা যাচ্ছে, কিন্তু এটা চিরস্থায়ী না। কোনো কোনো প্রশ্নে আবার ঐক্যবদ্ধ হতে হয়। সেটা কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখিয়ে দিলেন দর্শক।